আজ আপনাদের সাথে একটি বিষয়ে আলোচনা করব। যে তিনজন ব্যক্তির দোয়া মহান রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। দোয়া করতে দেরি হতে পারে, কিন্তু দোয়া কবুল করতে মহান রাব্বুল আলামিন দেরি করেন না। সেই তিনজন ব্যক্তি কে কে সে বিষয়ে একটু আলোচনা করব। প্রথমত, যে ব্যক্তির দোয়া মহান রাব্বুল আলামিন কবুল করেন সেটা হলো মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি। যে ব্যক্তি তার পিতার দ্বারা নির্যাতিত হতে পারে, যে ব্যক্তি তার সন্তানের দ্বারা নির্যাতিত হতে পারে, যে ব্যক্তি তার ভাইয়ের দ্বারা নির্যাতিত হতে পারে, যে ব্যক্তি তার বোনের দ্বারা নির্যাতিত হতে পারে, যে ব্যক্তি তার মা বাবা উভয়ের দ্বারাই নির্যাতিত হতে পারে, যে ব্যক্তি তার আত্মীয় স্বজনের দ্বারা নির্যাতিত হতে পারে, যে ব্যক্তি তার প্রতিবেশীর দ্বারা নির্যাতিত হতে পারে, যে ব্যক্তি তার অর্থলোভী স্বার্থলোভী মানুষের কাছ থেকে নির্যাতিত হতে পারে, সেই নির্যাতিত ব্যক্তির দোয়া মহান রাব্বুল আলামিন কবুল করেন। তাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যেন কোনোভাবেই কারো স্বার্থ আত্মসাৎ না করি, কারো অর্থ সম্পদ আত্মসাৎ না করি, কারো উপরে জুলুম না করি। যার যতটুকু হক ঠিক ততটুকু প্রাপ্য হক তাকে প্রদান করি। একটি সন্তানের হক কতটুকু আছে? আপনার 5টা সন্তান আছে, 5টা সন্তানকে আপনাকে ঠিক একইভাবে দেখতে হবে। তাদের যতটুকু প্রাপ্য হিস্সা অনুযায়ী তাদেরকে দিতে হবে। আপনি কাউকে কম বেশি করতে পারবেন না। তাহলে কিয়ামতের ময়দানে হক্কুলি বাদে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর এই মাজলুম ব্যক্তি যদি আপনার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কেস দাখিল করেন, সে কেসে আপনি কোনোদিন ছাড়া পাবেন না। কারণ মহান রাব্বুল আলামিন হক্কুল ইবাদের পাপ কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করে। কিন্তু কিয়ামতের মাঠ এমনই ভয়াবহ জায়গা যেখানে কেউ কাউকে ক্ষমা করবে না, কোনো সাহায্যকারী কেউ খুঁজে পাবে না। তাই আমরা নিজেদের প্রাপ্য জিনিস আমরা নিজেরা বুঝে নেই এবং যারা পাবে আমাদের কাছে তাদের হকটা আমরা আদায় করে দিই। আর সন্তানদের বিষয় বলি, বেশিরভাগ সময় সন্তানদের দ্বারা মা বাবা নির্যাতিত হয়, মা বাবা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, তারা মনে কষ্ট পায়। সন্তানদের এটা বুঝতে হবে, তাদেরকে জানতে হবে, তাদের সেই সুশিক্ষা নিতে হবে। আর এই সুশিক্ষা দিতে হলে পিতামাতাকে প্রথমে পদক্ষেপ নিতে হবে যেন তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, দ্বীনি শিক্ষা শিক্ষিত পারে, যেন সে তার নিজের হক বুঝে নিতে পারে এবং অপরের হকটা আদায় করতে পারে। এরপর আসি কার দোয়া কবুল হয়? মুসাফির ব্যক্তি। যে ব্যক্তি মুসাফির, যে ব্যক্তি ভ্রমণে বের হয়, আল্লাহর জ্ঞান অন্বেষণ করার জন্য বের হয়, সে ব্যক্তিকে মুসাফির বলা হয়। এই মুসাফির ব্যক্তির দোয়া মহান রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। তাই যদি কোনো মুসাফির ব্যক্তি আমাদের সামনে পড়ে, আমরা যতদূর পারি তাকে আদর আপ্যায়ন করতে হবে, তাকে সম্মান প্রদর্শন করতে হবে, তার যতটুকু পারি সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলে আমরা এই মুসাফির ব্যক্তি যদি আমাদের উপরে খুশি হয়, আমাদের উপর রাজি খুশি হয়, তাহলে মহান রাব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি হবেন। কারণ মহান রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সফর করো, তোমরা ভ্রমণ করো, আমার সৃষ্টি জগৎকে তোমরা ঘুরে দেখো, তাহলে অবশ্যই তোমরা আমাকে ভালো করে বুঝতে পারবে, জানতে পারবে এবং আমার দিন সম্বন্ধে তোমরা জানতে পারবে, আমার জান্নাত জাহান্নাম সম্বন্ধে তোমরা জানতে পারবে। তাই তোমরা তোমাদের জ্ঞান অন্বেষণ করার জন্য তোমরা ভ্রমণ করো, তোমরা মুসাফির হয়ে যাও। আসুন এরপরে কোন ব্যক্তির দোয়া মহান রাব্বুল আলামিন কবুল করেন। এই 3 নাম্বার যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, সে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা বাবা মা যদি তার সন্তানের উপরে অখুশি হয়ে, বাবা মা যদি তার সন্তানের উপরে কষ্ট পেয়ে, কোনো কারণে যদি সন্তান তার বাবা মাকে দুঃখ দেয়, লাঞ্ছিত করে, তাহলে বাবা মা যদি বদদোয়া করে, সেই দোয়ার সাথে সাথে মহান রাব্বুল আলামিন কবুল করেন এবং ওই সন্তানের জন্য সাথে সাথে জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। কিয়ামতের ময়দানে কেউ তাকে খারিজ করতে পারবে না, কেউ তাকে সাহায্য সহযোগিতা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না মা বাবার কাছ থেকে ওই সন্তান উত্তম ক্ষমা প্রার্থনা না করে, উত্তম ক্ষমা না পায়, তাহলে ওই সন্তানকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। তাই সন্তানদের প্রতি আহ্বান, তারা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবাকে ভালো করে দেখভাল করে, তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলে এবং তাদের ভরণ পোষণ সঠিকভাবে করতে পারে, তাহলে সন্তান জান্নাতে যেতে পারবে। কোনো সন্তানের বাবা মা যদি তার উপরে রাজি খুশি থাকে,
তাহলে ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং পিতামাতার সেবার মাধ্যমে সন্তানের জান্নাত নিহিত। তাই আসুন আমরা যে তিনজন ব্যক্তির কথা জানলাম, শুনলাম, বুঝলাম, আমরা আমাদের বাস্তব জীবনে যেন আমরা মেনে চলতে পারি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।